এই সপ্তাহখানেক হচ্ছে খোলা জমিনে আমার এক ভাই আবু সিদ্দিককে নির্মূলভাবে হত্যা করলো। কিছুদিন হয়ে গেল আনিসকে যেমন হত্যা করেছে তার বিরুদ্ধে অনেকে কথা বলেছিল, অনেকে প্রতিবাদ করেছিল। তার যদি ন্যায় বিচার হতো আজকে খোলা জমিনে আবু সিদ্দিকের এই রকম নির্মূলভাবে হত্যাটা আমরা দেখতাম না। আজকে মুসলমান সমাজের ভিতরে কিছু মুনাফিকের বাচ্চা আছে, তারা হক কথা বলে না, আর হক কথা যারা বলে তাদের বিরুদ্ধে নানান ধরনের গবেষণা করে, ও পার্টি করে। আমরা কিছু পার্টি করি না, কিছু পার্টি বুঝি না, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, আমরা কিছু দেখতে চাই না, জানতে চাই না। আমার মুসলমান ভাইকে যেমন মেরেছে, এই মারার কারণে এদের অবশ্যই ন্যায় বিচার করতে হবে, এদেরকে সাজা দিতে হবে, তাহলে পরবর্তীতে আমার কোন মুসলমান ভাইয়ের উপরে এই রকম অত্যাচার হবে না। আপনি যদি বিচার না করেন, আপনি যদি ন্যায় বিচার না করেন, মনে রাখবেন পৃথিবীর জমিনে অনেক ক্রিমিনাল এসেছিল, অনেক দস্যু এসেছিল, অনেক ডাকাত এসেছিল, তাদের যেমন বিচার হয়েছে আসমান থেকে তোমারও একদিন বিচার হবে। পৃথিবীর জমিনে কম বড় মস্তান আসেনি, ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, সাদ্দাত এসেছিল, তাদের যেমন বিচার হয়েছে দুনিয়ার মানুষ দেখেছে। তুমি যদি ন্যায় বিচার না করো, ইনসাফের সঙ্গে বিচার যদি না করো, তোমারও একদিন বিচার হবে, तमाम পৃথিবীর মানুষ তোমাকে দেখবে। ঠিক কিনা ভুল বলেন? নবী পাকের সাহাবীরা আমার নবীকে যখন মহব্বত করেছিলেন, ভালোবেসেছিলেন, আমার নবী পাকের নূরের হাত দোকানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তাদের উপরে কত অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছিল, তথাপিও তারা আল্লাহ আল্লাহর রাসূলকে ভোলেননি। নবী পাকের একজন সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের নূরের হাত মোবারক ধরে ঈমানের কলেমা পড়ে যখন মুসলমান হয়েছিলেন, বেলাল হুজুরের মনিব উমাইয়া হযরত বেলালকে নানান ধরনের অন্যায়, অত্যাচার, জুলুম করেছিল। এমনকি গরম মরুভূমির উত্তপ্ত পালুর উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী ভারী পাথর চাপে দিয়ে বলেছিল, এই বেলাল, মুহাম্মদকে ছেড়ে দে, আল্লাহকে ভুলে যা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একটাই কথা বলেছিল, আয় আমার মনিব উমাইয়া, আমি বেলালের ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমি বেলাল কিছুমতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলতে পারবো না। কোন বেলাল? ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানটা আল্লাহ পাকের আরশে মুআল্লাতে পৌঁছে যেত। আল্লাহ নবী যখন জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়েছিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের শব্দ শুনতে পাচ্ছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে হযরত বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বেলাল, তুমি কি এমন ইবাদত করো, কি এমন বندگی করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল সব সময় পাক পবিত্র থাকি আর ওযু অবস্থায় থাকি। ওযু যখন ভেঙে যায় আমি বেলাল ওযু আবার করি, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, আল্লাহ পাক তোমার নামে আমালে এতটা নেকি লিখে দিয়েছে, আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ, শব্দ শুনতে পাচ্ছিলাম। তারা আমার রাসূলকে ভালোবেসেছিলেন, ভালোবাসার মতন বেসেছিলেন, মহব্বত করেছিলেন, করার মতন করেছিলেন। আমার রাসূলকে কতটা ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন।
ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, কান খাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আল্লাহ নবীর ওফাতের পরে, আল্লাহ নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনা জমিনে থাকলেন না, সিরিয়াতে চলে গিয়েছিলেন। কারণ আমার রাসূলুল্লাহকে যেখানে দেখতে পাবো না, আমি বেলাল সেখানে থাকবো না, তাই সিরিয়াতে চলে গিয়েছিলেন। কিছুদিন থাকার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরটা জ্বালা যন্ত্রণা করতে লাগলো। কারণ আমার রাসূলুল্লাহ দরবারে আসবে বলে, আমার নবী পাকের মাজার মুকাদ্দাস জিয়ারত করবে বলে, আমার নবীকে সালাম দেবে বলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার জমিন থেকে মদিনার রাস্তায় রওনা হয়ে গেলেন। মদিনার জমিনে যখন প্রবেশ করলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখে মদিনার মানুষেরা, মদিনার জনেরা, মদিনার যুবকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে চতুর্দিকে ঘেরাও করলেন। বেলাল হুজুরকে বলেছিলেন, ও নবী পাকের সাহাবা, ও হযরত বেলাল, আপনার আযানটা অনেক দিন আমরা শুনিনি, আপনি একবার আযান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ও নবী পাকের সাহাবীরা, ও মদিনার মানুষেরা, আমি বেলাল আর আযান দিতে পারবো না, কারণ আমার রাসূলুল্লাহর হায়াতে দুনিয়া জিন্দেগি তখন জীবিত ছিল। আমি বেলাল আযান দিতাম, আমার রাসূলুল্লাহর চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতাম, আমি আর আযান দেব না। নবী পাকের সাহাবীরা পেড়াপেড়ি করতে লাগলেন, হুজুর আপনি একবার আযান দেন, আপনার আযানটা অনেক দিন আমরা শুনিনি। বেলাল হুজুর সকলকে ফিরিয়ে দিলেন, দাঁড়িয়ে দিলেন, আমি আর আযান দেব না। নবী পাকের সাহাবীরা, মদিনার মানুষেরা গবেষণা করতে লাগলেন, কাকে পাঠালে বেলাল হুজুর আযান দেবে। তাই পরামর্শ করে ইমাম হাসান হোসাইনকে বললেন, ও নবী পাকের নাতি ভাই ইমাম হাসান হোসাইন, বেলাল হুজুর এসেছে, আপনারা একটু বলেন না, আপনাদের কথা ফেলতে পারবে না। তাই নবী পাকের দুইজন নাতি ভাই ইমাম হাসান, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনে গিয়ে নবী পাকের প্রাণপ্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ও নবী পাকের সাহাবা, ও হযরত বেলাল, আপনি একবার আযান দেন, আপনার আযানটা অনেক দিন শুনিনি, আপনার মধুর আযান আমরা অনেক দিন শুনিনি, আপনি একবার আযান দেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু সকলকে ফিরিয়ে দিয়েছে, সকলকে ধেড়িয়ে দিয়েছে, কিন্তু না, হুজুরের কথাটা ফেলে দিতে পারছেন না। কারণ হলো আল্লাহ নবী পাক জবানে ঘোষণা করলেন যে আমার ইমাম হাসান হোসাইনকে ভালোবাসলো, সে স্বয়ং নিজে, আমি রাসূলুল্লাহ আমাকেই ভালোবাসলো, যে আমার ইমাম হাসান হোসাইনকে কষ্ট দিল, সে স্বয়ং নিজে, আমি রাসূলুল্লাহ আমাকেই কষ্ট দিল। বেলাল হুজুর ইমাম হাসান হোসাইনের কথাটা ফেলে না দিয়ে বেলাল হুজুর মদিনার মসজিদে নববী শরীফে আযান দিতে শুরু করলেন। বেলাল হুজুর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে, মদিনার মিম্বরের দিকে তাকিয়ে দেখলেন আমার নবী পাক যেখানে বসেছিলেন, আমার নবী পাক যেখানে বসে থাকতেন, আমার নবীকে না দেখতে পেয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে আল্লাহ পাকের জমিনের উপরে পড়ে গিয়েছিলেন। তারা আমার নবীকে ভালোবেসেছিলেন, মোহাব্বত করেছিলেন, প্যার করেছিলেন, জান পর্যন্ত দিয়ে দিয়েছিলেন, তবে নবীকে ভোলেননি। আজকাল বর্তমান সমাজের কিছু মুসলমান ভরের ছেলেরা আছে, তারা একজন নেতাকে পছন্দ করে, নেতাকে ভালোবাসে। তুমি একজন নেতাকে পছন্দ করো, আমি একজন নেতাকে পছন্দ করি, তোমার পছন্দ তো আমি কোনো প্রতিবাদ করি না। তুমি যাকে পছন্দ করো তাকে নিয়ে থাকো, আমি যাকে পছন্দ করছি তোমার রাগ হচ্ছে কেন, কিসের জন্য, কোন কারণে? এই সপ্তাহখানেক হচ্ছে আমার এক ভাই
আজকে মুসলমান সমাজের ভিতরে কিছু মুনাফিকের বাচ্চা আছে, তারা হক কথা বলে না, আর হক কথা যারা বলে তাদের বিরুদ্ধে নানান ধরনের গবেষণা করে, ও পার্টি করে। আমরা কিছু পার্টি করি না, কিছু পার্টি বুঝি না, কে টিএমসি করে, কে সিপিএম করে, কে কংগ্রেস করে, আমরা কিছু দেখতে চাই না, জানতে চাই না। আমার মুসলমান ভাইকে যেমন মেরেছে, এই মারার কারণে এদের অবশ্যই ন্যায় বিচার করতে হবে, এদেরকে সাজা দিতে হবে, তাহলে পরবর্তীতে আমার কোন মুসলমান ভাইয়ের উপরে এই রকম অত্যাচার হবে না।